রফিকুল ইসলাম মাদানী প্রতিবাদ করছে। কি কারণে রফিকুল ইসলাম মাদানীকে ব্যাং বলা হলো? কি কারণে রফিকুল ইসলাম মাদানীকে টোকাই বক্তা বলা হলো? আপনারা দেখছেন ফেসবুকে? হ্যাঁ, সাদা লাল দাড়ি লাল চুল এক মুরব্বী এই কথাগুলো বলছে, মুরব্বী মুরব্বী সাবধান হয়ে যান, এই দেশটা কোনো আপনার পীর বাবার দেশ না। আমরা আপনার পীর বাবাকে এই দেশ লিখে দিই নাই, আমরা এই দেশের ভাড়াটিয়া না, কোন পীর এই দেশের একচ্ছত্র মালিক না। সোজা হিসাব। আপনি কি কারণে রফিকুল ইসলাম মাদানীকে ব্যাং বলবেন? আপনার মতো 1000 রফিকুল ইসলাম মাদানীর ধারে কাছে যেতে পারবেন নি। আল্লাহ তাআলা আমার ভাইকে নেখায়াত দান করুক। এসনের ছোট ভাই রফিকুল ইসলাম মাদানী দান্যামরিচারি, দান্যামরিচ বুঝনি? জালমরিচ কালামরিচ যা কও কও না, আল্লাহ ইমানি চেতনা দিছে বেড়ার ভিতরে। যতদিন হকের উপরে থাকবে ততদিন ভালোবাসবো। যখন রফিকুল ইসলাম মাদানী হকের উপর থেকে চলে যাবে তখন তার সাথেও সম্পর্ক ছেদ করবো। আমরা সবার ব্যাপারে একই ব্যাপার। আমরা আমাদের, আমি আবার বলি, সকল আকাবের, সকল আসলাফ, সকল মুরব্বী, সকল উস্তাদ, সকল মাশায়েখকে মাথার তাজ, মাথার পাগড়ি মনে করি, আল্লাহর ওলি হিসাবে শ্রদ্ধা করি, মহব্বত করি, ভালোবাসি। তাদের জুতার ধুলা সমানো নিজেকে মনে করি না, খোদার কসম। কিন্তু কোনো আকাবের, কোনো আসলাফ, কোনো অলি, কোনো পীর, কোনো গৌস, কোনো কুতুব, কোনো উস্তাদ, কোনো শায়েখ, কোনো মাশায়েখ শরীয়তের উসুলের খেলাফ গিয়ে পদস্খলন করলে সেটাকে দলিল হিসাবে গ্রহণ করি না। পদস্খলন যে কারো হইতে পারে, মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকের পদস্খলন হতে পারে। কি শাইখুল হাদিস, কি মুহতামিম, কি ইমাম, কি খতিব, কি প্রধান বক্তা, কি বিশেষ বক্তা, কি মাগরিবের পরের বক্তা, কি শেষের বক্তা, যে কারো পদস্খলন হতে পারে। এজন্য সবাই প্রতিদিন 32 বার বলতে হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার ইমানি পাওয়ার, ইমানি কুওয়াত আরো বেশি বাড়ায়া দেয়। আপনারা দোয়া করবেন, আমরা শাহাদাতের মৃত্যু চাই। আমরা ঘরে বসে মরতে চাই না রে ভাই, আমরা ওই হসপিটালের বেডে মরতে রাজি না, আইসিইউতে ঢুকে মরবো এই চিন্তা করি না। বোঝো নাই মনে হয়? বোর কোলে মরার চিন্তা আমরা করি না। আমরা চিন্তা করি আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আল্লাহর দুশমনদের সাথে আমাদের জিহাদ কিতাল চলতে থাকবে। এই অবস্থায় দুশমনরা আমাদের মৃত্যুর সময় আসলে আমাদেরকে শহীদ করে দিবে। কারণ এটাই তো আমার রাসূল চাইছে, লাউদিতু আন উক্তালা ফি সাবিলিল্লাহ সুম্মা হিয়া সুম্মা উক্তালা সুম্মা হিয়া সুম্মা উক্তালা। রাসূল কি চাইছে রে? যে আমাকে আল্লাহর রাস্তায় শহীদ করা হবে, আবার জান দেওয়া হবে, আবার শহীদ করা হবে, আবার জান দেওয়া হবে, আবার শহীদ করা হবে, আবার জান দেওয়া হবে। আর আপনারা আর আমারে এখন ওয়াজ করা হয় যেন আমার মৃত্যুটা জায়নামাজের মধ্যে হয়, আমি যেন সিজদা অবস্থায় মারা যাই, কোরআন তেলাওয়াত করা অবস্থায় মারা যাই। এটা ভালো জিনিস, এটা খারাপ না। কিন্তু এই দোয়া কি রাসূল করছেন? কথা বলে, রাসূল দোয়া করছে জিহাদের ময়দানে মারা যাওয়ার জন্য। এখন আমাদেরকে আবার টল করে, ও হুজুর ফেসবুক মুজাহিদ, আপনি জিহাদ কি ফেসবুকে করেন? আমরা তো ফেসবুকে জিহাদ করছি নি, করেন দেখছেন নাকি? ফেসবুকে কয়টা গুলি নিয়ে পিস্তল নিয়ে নাইছিলেন, কোনো মানুষের গায়ে থাপ্পড় দিছিলেন, তো আমরা ফেসবুকে জিহাদ করলাম মানি আস্থা বেয়াক্কল। আর কিছু লোকে কয় এখন এই দেশে আপনি কার সাথে জিহাদ করবেন? কি আশ্চর্য কথা না ভাই, আমরা আপনাকে করে বলছি যে কালকে জিহাদে নামেন, কাউকে মারেন, কাউকে কাটেন বলছি? হ্যাঁ, তো আমরা কবে জিহাদের ডাক দিলাম? আমরা বলতেছি জিহাদের দুশমনেরা, আল্লাহর দুশমনেরা, আল্লাহর রসুলের দুশমনেরা, ইসলামের দুশমনেরা, কোরআনের দুশমনেরা, সুন্নাহর দুশমনেরা কোরআন সুন্নাহর অপব্যাখ্যা দিয়ে উম্মতকে দ্বীনের ফরজ বিধান থেকে সরিয়ে রাখার জন্য, ফরজ বিধানের ব্যাপারে ঘৃণা সৃষ্টি করার জন্য ষড়যন্ত্র করতেছে। তারা জিহাদকে উগ্রবাদ, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ বলে মুসলিম উম্মার দিলের ভিতরে জিহাদের বিরুদ্ধে ঘৃণা সৃষ্টি করতেছে। আমরা আলেম হিসাবে, নবীর ওয়ারিস হিসাবে, উম্মতের কর্ণধার হিসাবে, উম্মতের রাহবার হিসাবে, কুদওয়াতুল উম্মাহ হিসাবে উম্মতকে এই কথা বলে দেওয়া ফরজ। উম্মত, জিহাদ কোনোদিন সন্ত্রাস না, সন্ত্রাস কোনোদিন জিহাদ না।